প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। এই সান্ডা খাওয়ার ব্যাপারে ৩ ধরনের হাদিস পাওয়া যায়। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে। হাদিসটির ভাষ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্বা সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন। সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল, তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি। তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায়। বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন, আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন।